একবার কি হয়েছে, একটা কোম্পানির একজন এমপ্লয়ি, তো তার কোম্পানির একজন মানে বড় উচ্চপদস্থ মানুষের সাথে দেখা করার জন্য একটা জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়েছে। তো অমুক জায়গায় একটা পার্কের পাশে বসা ফিক্স হয়েছে, এখানে বসে আমরা কোনো একটা কফি শপে গিয়ে আড্ডা মারবো, তারপরে কথা হবে। তো যাই হোক, এমপ্লয়িটা পৌঁছে গেছে ওখানে আগে রীতিমতো। তো পৌঁছে যাওয়ার পরে উনি ওয়েট করছে। তো যখন উনি ওনার বসকে ফোন করেছে, তখন বস বলেছে একটা কাজ করো, ওখানে সামনে একটা পার্ক আছে, তুমি ওখানে বসো, আমি আসছি কিছু কথা মতো, তারপরে আমরা দেখবো কোথায় যাওয়া যায়। চলো, ভালো কথা। তো সে ভাবছে এখানে তো কিছুক্ষণ বসতে হবে আমাকে, আধা ঘন্টা 1 ঘন্টা। তখন চোখ পড়েছে একটা সুন্দর মিষ্টির দোকানের দিকে। তখন ওই এমপ্লয়িটা ভাবছে, ছেলেটা ভাবছে, চলো এখানে একা একা বসবো, তার থেকে ভালো ওখানে মিষ্টির দোকানে একটা সুন্দর লাড্ডু পাওয়া যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ, ওটা ততক্ষণ খাওয়া যায়। তো ছেলেটা গেছে লাড্ডু কিনতে। তো 4টে লাড্ডু কিনেছে। বুঝে গেল কথাটা কি বললাম? 4টে লাড্ডু কিনেছে খাবে বলে। তো লাড্ডু কিনেছে, লাড্ডু কিনে মোটামুটি কেনার পরে এসে বসেছে, জ্যাকেটটা খুলেছে, খুলে রেখেছে। তখন ভাবছি একটা কাজ করবো, লাড্ডু খেতে খেতে ওর ব্যাগে ছিল বাইবেল, তো বাইবেল পড়া যায়। তো ব্যাগ থেকে বাইবেল বার করেছে। তো বাইবেল বার করে পড়ছে, পড়ায় একদম ধ্যানমগ্ন হয়ে পড়তে হঠাৎ করে দেখছে ওর পাশে একটা খুবই খারাপ জঘন্য নোংরা ড্রেস পরা, চুল উস্কো খুস্কো একটা ভিখারি টাইপ দেখতে একটা লোক এসে বসেছে। যখন বসেছে ওকে দেখে একটু খুব বিরক্ত হয়েছে ছেলেটা, এবং কিছুক্ষণ পরে দেখছে লোকটার আস্পর্ধা এত, লোকটা শুধু ওর কাছে এসে বসে হাসছে না, সঙ্গে ওর মিষ্টির ডাব্বা থেকে একটা লাড্ডু কিনে বসে খাচ্ছে, মানে লাড্ডু নিয়ে বসে খাওয়া শুরু করছে। ছেলেটা মাথা গরম হয়ে গেছে রীতিমতো। ছেলেরা ওকে দেখে ভাবছে কতটা অসভ্য, কতটা অশিক্ষিত, আনপার দেওয়ার, যার কোনো কালচার নেই। সে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে না লাড্ডু খেতে খেতে, সে নির্লজ্জের মতো হাসছে আর লাড্ডু খাচ্ছে। তো ছেলেরা কি বলবে, আগে ব্লাস্ট হয়ে কি বলবে বুঝতে পারছে না, চুপচাপ ও বাইবেলের দিকে গজমজ করে বাইবেলের দিকে দাঁড়িয়ে ভিড় করতে বসে পড়ছে, এবং নিজেও একটা লাড্ডু নিয়ে খেতে শুরু করেছে। কিছুক্ষণ পরে দেখছে ওই লোকটা, অসংখ্য লোকটা আবার দাঁত গেলাতে আবার একটা লাড্ডু তুলে দিচ্ছে। এবার তোর মাথাটা বিরাট গরম হয়েছে, এবার মাথাটা প্রচুর গরম হয়েছে, বাট কি বলবে বুঝতে পারছে না আগে যে কি বলা যায়। ও তখন মনে মনে ওকে কিন্তু গালাগালি দিচ্ছে, যে অশিক্ষিত, এর জন্য ধরনের কালচার নেই, এক তো জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই, তার মধ্যে মানসিকতার ঠিক ঠিকানা নেই, তার মধ্যে সভ্যতা নেই, ভদ্রতা নেই। কথাগুলো বুঝতে পারছি? এই কথাটা ভাবছে, মনে মনে ভাবছে, তখন দেখছে ওই যে অসভ্য লোকটা আছে, অশিক্ষিত লোকটা আছে, সে উঠে যাচ্ছে, আর উঠে যাওয়ার সময় হাসি মুখে ওই ছেলেটার দিকে তাকিয়ে আর একটা লাড্ডু পড়েছিল, সেই লাড্ডুটা এইভাবে এগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন উপকার করছে খাবে। তো ছেলেরা মাথা গরম, এমনি মাথা গরম, তার মধ্যে মনে মনে ভাবছে যে এইভাবে নির্লজ্জের মতো আমার দিকে এমন ভাবে লাড্ডুটা এগিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর উপকার করছে আমার লাড্ডু খেয়ে। অসভ্য এইভাবে এগিয়ে দিচ্ছে, ছেলেরা কিন্তু বুঝতে না পেরে ছেলেরা হচ্ছে হাফ লাড্ডু নিয়েও নিয়েছে, মাথাও গরম হচ্ছে, আবার নিয়েও নিচ্ছে, তারপর কি করবে বুঝতে পারিনি। আর ও আস্তে আস্তে হাফ লাড্ডু খেতে চলে গেছে। কিছুক্ষণ পরে বসের ফোন এসছে, আর যখন বসের ফোন এসছে যে এই জায়গায় চলে আসো, সঙ্গে সঙ্গে ও জ্যাকেটটা তুলেছে, আর জ্যাকেটটা তুলে ও যেটা দেখছে দেখে অবাক হয়ে যাচ্ছে, ও দেখছে ওর মিষ্টির প্যাকেটটা ওখানে পড়ে রয়েছে। তখন ওর বুঝতে দেরি হয়নি যে এতক্ষণ ও আমার লাড্ডুর গুলো খাচ্ছিল না, আমি ওর লাড্ডু গুলো ওকে না জিজ্ঞাসা করে খাচ্ছিলাম। আর ও একবারও আমাকে খারাপ ভাবেনি, খারাপ বলেনি, রাগ করেনি, ও বারবার হাসি মুখে আমার সাথে দেখা করেছে, হাসি মুখে দেখেছে, একবারও আমাকে খারাপ কথা বলেনি, একবারও আমাকে নিচু ভাবেনি, বরং যাওয়ার সময় মনুষ্যত্ব হিসাবে ও আমাকে হাফ লাড্ডুটাও খাইয়ে দেয়। তখন ওই ছেলেটা জীবনে একটা বিরাট বড় লেসন পেয়েছিল। তখন ও বুঝেছিল আমি বাইবেল পড়ে যেটা শিখিনি, ওই একটা পাগল, অশিক্ষিত, অভদ্র মানুষ আমাকে সেটা শিখিয়ে গেল যে মনুষ্যত্ব কাকে বলে। বাইবেল যেটা আমাকে শেখাতে পারিনি এতদিন ধরে, একটা পাগল আমাকে শিখিয়ে গেল মনুষ্যত্ব কাকে বলে। আমার লাড্ডু
গালাগালি দিচ্ছিলাম বাইরের পড়ার পরেও, কিন্তু ওকে আমি না জিজ্ঞাস করে ওর লাড্ডু খাচ্ছিলাম, তারপরেও আমার দিকে একবারও রাগ করেনি, বড় লাস্ট হাফ লাড্ডুটাও আমাকে খাইয়ে হাসি মুখেও গেল। বিরাট বড় মনুষ্যত্ব ছাড়া স্মার্ট করা সম্ভব না। ইনভেস্টমেন্ট করতে যাওয়ার সময় যারা ছোট চিন্তা ভাবনা, নিজের প্রফিট লস এইসব করতে যাবে, তাদের জন্য বড় কাজটা না, আমাকে চেঞ্জ হতে হবে। যখন আমি এই ছেলেটাকে ইনভিটেশন করতে যাচ্ছি, সেই ছেলেটার বাড়িতে কত খারাপ দুর্দশা থাকতে পারে। আমি আমার প্রথম বন্ধুকে যখন ইনভিটেশন করেছিলাম, তার নাম রনি দত্তগুপ্ত, ওর বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে। ওকে দেখে আমার মনে হচ্ছিল এই ছেলেটার জীবনে কত কষ্ট, বাবা নেই, মা লোকের বাড়ি কাজ করে, এই ছেলেটা স্মার্ট ভ্যালু কতটা দরকার। কালকে যখন স্মার্ট ভ্যালুটা আসবে, আমরা দুজন মিলে একসাথে বড় কিছু করব। মানুষের স্মার্ট ভ্যালু দরকার, এই ভাবনা নিয়ে স্মার্ট ভ্যালু করা উচিত। কিন্তু যখন আমি ওকে প্ল্যানটা দেখাই, ও না বলে। যখন আমি ইনভাইটিং করি, না বলে। আমি ওর বাড়িতে গিয়ে ওকে যতটা পেরেছিলাম বুঝিয়েছিলাম, ও না বলেছিল। ওর বন্ধু বান্ধবকে নিয়ে আমাকে হেসেছিল। আমাকে একটা সময় ছিল যখন ওর বাড়িতে ঢুকতাম, আমাকে ঢুকতে পর্যন্ত দেয়নি। সেই দিনকে স্মার্ট ভ্যালু কিন্তু বলছে আমি কাঁদতে কাঁদতে অপমান ফিল করে গেছিলাম। কিন্তু কান্নাটা আমার এই কারণে আসেনি যে রনি দত্তগুপ্ত এলো না, কান্নাটা আমার এই কারণে এসেছিল কারণ আমি ভালো মানসিকতা নিয়ে ওর জন্য স্মার্ট ভ্যালুটাকে গিফট করেছিলাম, আমি বোঝাতে পারলাম না। দুঃখ হওয়া দরকার, নিজের লাভে না, দুঃখ হওয়া দরকার যে আমি ওকে স্মার্ট ভ্যালুটা বোঝাতে পারলাম না। কার যদি ও স্মার্ট ভ্যালুটা বুঝতো, আজকে অনেক কিছু করতে পারতো। আজকে আমাদের টিমে একটা লিডার, যার বাবা তাকে ছেড়ে চলে গেছে, মা কোন বাড়িতে কাজ করেনি, কত রকমের নোংরা জিনিসের মা ফেস করেছে। একটা মহিলার যখন মাথার উপর ছাদ থাকে না, যখন সে লোকের বাড়িতে বা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, বিভিন্ন পুরুষ তাকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে। কত রকমের টর্চারের জায়গা থেকে সে বেরিয়ে এসছে, কত রকমের কাজ ছেড়ে দিয়েছে, আসতে হয়েছে। সেই ছেলেটার জীবনে কতটা কষ্ট হতে পারে, যাদের জীবনে কিছু নেই, বাবা নেই, টাকার অভাব, দুবেলা মন মতো খেতে পারে না, যার বাড়িতে একটা দিদি আছে, বিয়ে কে দেবে, কিভাবে দেবে, কোনো ঠিক ঠিকানা নেই, কতটা খারাপ পরিস্থিতি হতে পারে, যার কলেজে অ্যাডমিশন হওয়ার টাকা নেই। সেই ছেলেটাকে একটা সময় ইনভাইটিং করে স্মার্ট ভ্যালু গিফট করেছিলাম। আজকে ওর জন্য ওই ছেলেটা নিজের ফ্ল্যাট কিনে, আজকে নিজের ফ্যামিলি চালায়, আজকে স্মার্ট ভ্যালু রাহুল রয় হিসাবে তাকে দশটা মানুষ নো করছে, তাকে দেখা হওয়ার দরকার নেই। তোমার এই একটা কদম একটা রাহুল রয়কে বাঁচাতে পারে, তোমার এই একটা কদম একটা অরূপ পানকে বাঁচাতে পারে, তোমার এই একটা কদম একটা বিশ্বজিৎ। দেশের স্বাধীনতা একদিনে আসেনি, 200 বছর লেগেছিল ফাইট করতে, রক্ত ঝরাতে হয়েছে মানুষকে। স্বাধীনতার নিয়ম আসে না, রক্ত ঝরাতে হয়। জীবনের নিয়ম কেউ বড় জায়গায় যাবে না, রক্ত ঝরাতে হয়। আর এই রক্ত কান্না হয়ে গেল। কিন্তু স্মার্ট ভ্যালুটা কোনোদিন এই কান্না তোমাকে ভাঙতে হবে না। যখন তুমি অন্যের জন্য কাঁদতে শিখবে, যখন তুমি একজনকে ইনভাইটিং করার সময় এটা ভাববে না যে আমাকে 10 জন না বলেছে, যখন তুমি ইনভাইটিং করার সময় এটা হবে এই ছেলেটা একদিন রাহুল রয় বেরোবে, আমার জীবনে একটা বিরাট বড় কন্ট্রিবিউশন আমি রেখে যাবো আমার জীবনে এই লাইফে। জীবনে কোনো ফিউচার নেই। ভারতবর্ষের 90% ছেলে মেয়ে আজাদ আনসারীর মতো লাইফ কাটাতে পারে। যাদের জীবনে কোনো ফিউচার নেই, ওই আজাদ আনসারীকে তুলে আনার জন্য এরকম 10টা লোকের নোখ খেতে যদি ব্যথা লাগে, সহ্য করে নিয়ে যাও একটা আজাদ আনসারী আশীর্বাদ সামাজিক বাড়িতে বাথরুমে বসে বসে গান জোরে চালিয়ে সিনিয়র মতো গর্জন চাই, সিনিয়র মতো মাইন্ডে ঢুকিয়ে দিতে হবে। আমি সারা করে দেখাবো, আমি